নমস্কার, আমি ট্রাভেলার অলোক। বেরিয়ে পড়লাম মহাকাল উজ্জয়ন। এই মহাকাল উজ্জয়ন অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশের ইন্দোর থেকে মাত্র 55 কিলোমিটার দূরে। যদি কেউ ট্রেনে আসেন তাহলে কলকাতা থেকে উজ্জয়ন ট্রেন আছে, যেটা ভুজ, যেটা শালিমার থেকে ছাড়ে 22830। আর শিপ্রা এক্সপ্রেস আছে, আর কলকাতা স্টেশন থেকেও একটা আছে। অ্যাপ্রক্সিমেটলি মোটামুটি 28 থেকে 30 ঘন্টা সময় নেয় বেশিরভাগ ট্রেনই। যাই হোক, আমরা পৌঁছে গেছি উজ্জয়ন। সেই উজ্জয়ন থেকে এখন আমরা মন্দির দর্শনের জন্য বেরিয়ে পড়েছি। তো মন্দির দর্শন করার জন্য আমরা প্রথমে শিপ্রা নদী এপার থেকে একটা টোটো করে এসে আমরা উপস্থিত হলাম মন্দিরের দ্বারে। এবং সেখানে ভিআইপি টিকিট আছে 250 টাকা করে। তো সেই ভিআইপি টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম, কারণ জেনারেল লাইনে প্রচুর ভিড়। এত ভিড় যে ওখানে লাইন দিলে আমাদের সারাদিন লেগে যাবে। কারণ আমরা আজ এখান থেকে বেরিয়ে পড়ব, এখান থেকে বেরিয়ে যাব আমরা ওঙ্কারেশ্বরের দিকে। তাই আমাদের হাতে সময় নেই। আমরা ভিআইপি টিকিট কেটে 250 টাকার গেট দিয়ে ঢুকে আমরা বাবার দর্শনের চেষ্টা করলাম। এবং এখানকার সিস্টেম সত্যি খুবই ভালো। আমরা দেখলাম যে 250 টাকা যে ভিআইপি টিকিট নিচ্ছে, সেই 250 টাকার টিকিটের যে গেট, সেই গেটে মোটামুটি ফ্লো আছে, সুতরাং দাঁড়িয়ে থাকতে হয়নি। হয়তো ভেতরে ঢুকে একটু ভিড়ভাট্টা হয়েছে, কারণ ওখানে গিয়ে সব জেনারেলও মিশে যাচ্ছে, আবার ভিআইপিও মিশে যাচ্ছে, সব একাকার, বাবার কাছে সব সমান। যাই হোক, আমরা উদ্দেশ্য আমাদের আসল বাবার দর্শন। তো সেই দর্শনের জন্য আমরা ভিআইপি গেট দিয়ে ঢুকলাম। 4 নম্বর গেটে হচ্ছে ভিআইপিদের জন্য, আর তার সামনেই হচ্ছে জুতো রাখার র্যাক আছে। উজ্জয়ন এত সুন্দর যে এখানে সিস্টেম ব্যবস্থা করে রেখেছে যে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে এত লাখ লাখ লোক আসছে, তীর্থযাত্রীরা আসছে, তাদেরকে কি সুন্দরভাবে এরা হ্যান্ডেল করছে। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি। আমাদের দলে এবার আমরা 16 জন আছি। আমাদের সবই নিজেদের লোক, আত্মীয় স্বজন, দাদা বৌদি সবাই আছি। তো যাই হোক, আমরা দর্শন সেরে এবার আমরা রামঘাটের দিকে এগিয়ে এসেছি। রামঘাট থেকে এটা দেখুন যে আমরা কি ভিড় দর্শকের মধ্যে দর্শন করলাম। এখানে একটা নন্দী আছে, মূর্তি। যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি এবং দর্শন করে কাছাকাছি যে সমস্ত ছোটোখাটো মন্দির আছে সেগুলো দর্শন করে নিলাম। তো উজ্জয়ন দেখার মেনই হচ্ছে এই দ্বাদশ লিঙ্গের একটা যে জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে অন্যতম। তো সেই জ্যোতির্লিঙ্গ আমরা দর্শন করে বেরিয়ে এসেছি। পাশাপাশি ছোট ছোট অনেক মন্দির আছে, যেখানে রাধাকৃষ্ণের মূর্তিও আছে, তারপরে শিবলিঙ্গ তো আছেই, সেই সঙ্গে সঙ্গে অনেক কিছু আছে দেখার মতন। তো এই ভিড় ঠেলে আমরা উজ্জয়িনী দর্শন করে আমরা পাশাপাশি অনেকগুলো মন্দির আছে, সেই মন্দিরগুলোকে এক এক করে দেখে আমরা বেরিয়ে এসেছি। তো আজকে আমরা আপনাদের উজ্জয়ন সম্বন্ধে জানলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার খুব শীঘ্রই দেখা করব।